স্পেসশিপ ক্র্যাশ হওয়ার পর এই লোকটা একটা অজানা গ্রহতে আটকে যায়, যেখানে অদ্ভুত সব প্রাণী তাকে খেয়ে ফেলার চেষ্টা করে। এখন সে কিভাবে এই গ্রহ থেকে সার্ভাইভ করবে, আর তার সাথে এই গ্রহতে কি কি হতে চলেছে, এই সব কিছুই দেখব 2024 সালে মুক্তি পাওয়া একটা সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভিতে, যার নাম ডিস্টেন্স। তো দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা বুরালস নামের একটি স্পেসশিপকে দেখতে পাই, যেখানে কিনা কিছু শ্রমিক ছিল যারা তাদের ক্রাইপোর্টের শুয়ে সফর করছিল। ক্রাইপোর্ট এমন একটি মেশিন যেখানে ঘুমালে মানুষরা যত বছরই ঘুমাক না কেন তাদের বয়স বাড়ে না। তখনই মহাকাশে একটি অ্যাস্ট্রয়েড তার গতিপথ পরিবর্তন করে দ্রুত বুরাল স্পেসশিপের দিকে আসতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেটার সাথে বুরাল স্পেসশিপের সংঘর্ষ হয়, আর ইমার্জেন্সিতে ক্রাইপোর্ট স্পেসশিপ থেকে অটোমেটিক আলাদা হয়ে যায়। তখন স্পেসশিপের এআই সিস্টেম, যেটার নাম লেনার্ড, সে শ্রমিকদের জাগিয়ে দেয় যেন সে সামনে আসা বিপদ থেকে বাঁচার জন্য তাদের তৈরি করতে পারে। তখনই অ্যাস্ট্রয়েডের সংঘর্ষ হয়। তখন এন্টি নামের এক কর্মী জেগে যায়। লেনার্ড তাকে শান্ত হতে বলে আর তার সুরক্ষার জন্য প্রস্তুত করতেও থাকে। এরপর ক্রাইপোর্টগুলো আলাদা হওয়ার কিছুক্ষণ পর তারা পাশের একটি গ্রহের দিকে যেতে থাকে। তখনই ক্রাইপোর্টগুলো এই নতুন গ্রহের বায়ুমণ্ডলে প্রবেশ করে। তখনই অনেক ক্রাইপোর্ট হঠাৎ আগুন ধরে যায়, আর সেখানের ভেতরে থাকা মানুষগুলো পুড়ে ছাই হয়ে যায়। ওদিকে অ্যান্ডির ক্রাইপোর্ট আগুন থেকে তো বেঁচে যায়, কিন্তু ল্যান্ডিং এর সময় তার গতি খুব বেশি ছিল, আর সেটা একটা পাহাড়ে ক্রাশ হতে যাচ্ছিল। কিন্তু যখন হঠাৎই পড নিজেকে গোল গোল ঘুরিয়ে সামনে যেতে থাকে, যার ফলে ক্রাশ ল্যান্ডিং তো হয়ে যায়, কিন্তু অ্যান্ডির প্রাণ বেঁচে যায়। অ্যান্ডি অজ্ঞান হয়ে গিয়েছিল, যেখানে সে তার পরিবারের কিছু ঝলক দেখতে পায়, যার পরে সে জেগে ওঠে। চারপাশে তাকালে সে বুঝতে পারে আশেপাশে পাহাড় ছাড়া কিছু দেখা যাচ্ছে না, আর সব দিকে কালো ঘন মেঘের ছায়া ছিল। এনডি এআই সিস্টেমের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো জবাব আসে না। তখন হঠাৎ জমিন কাঁপতে থাকে। তখন লেনার্ড তাকে পট থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু সমস্যাটা ছিল এনডি পট খুলতে পারছিল না। এরপরে সে যখন সার্ভাইভাল কিট খুলে, তখন সেখানে ফায়ার গান পর্যন্ত ছিল না, কারণ আসলে এনডি একজন ছোট কাজের কর্মী। এনডি একটা ফায়ার এক্সিস্টিং কারের সাহায্যে পটের জানালা ভেঙে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। তখন মাটি কাঁপার কারণে তার পুরো পট উল্টে যায়, আর সুচালো কাচের আঘাতে এনডি স্যুট ফেটে যায়। তখন লেনার্ড তাকে সাবধান করে বলে বিনা স্যুট ছাড়া সে এই প্ল্যানেটে বেশি দিন বাঁচতে পারবে না। যার পর এনডি একটা বিশেষ স্প্রের মাধ্যমে তার স্যুটটিকে ঠিক করে ফেলে। লেনার্ড তাকে জানায় পরে আগুন লেগে গিয়েছে, তাই এনডিকে দ্রুত এমনি করে তারপর থেকে বাইরে আসে। কিন্তু আসার সময় সে তার ছেলের শেষ খেলনাটা নিতে বলেনি। এনডি চারদিক দেখে অবাক হয়ে যায়, কারণ সে ভিন্ন একটা গ্রহে একা দাঁড়িয়ে আছে। কিন্তু তখন সে জ্বলতে থাকা বুরাল স্পেসশিপের এই গ্রহতে ঢুকতে দেখে। স্পেসশিপ ক্রাশ হওয়ার সাথে সাথেই সেখানে একটা প্রচন্ড বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণে এত বেশি শক্তি উৎপন্ন হয় যে এনডি অনেক দূরে গিয়ে পড়ে। সৌভাগ্যক্রমে তার প্রাণ বেঁচে যায়। এরপর সে লেনার্ডকে জিজ্ঞেস করে সে এখন কোথায় আছে। লেনার্ড তাকে বলে সে অজানা একটি গ্রহেতে আছে, যেটার ব্যাপারে মানুষের কাছে তেমন কোনো তথ্য নেই, আর তাদের স্পেসশিপ সঠিক লোকেশনে পৌঁছতে পারেনি। এন্ডি দূর থেকে একটা আলো দেখতে পায়, যার পরে সেই আলোর দিকে যেতে থাকে। রাস্তায় সে বুড়ো স্পেসশিপের ধ্বংসাবশেষ দেখতে পায়। এছাড়াও পাশে একটি পথ পড়েছিল, সেখানে যাওয়ার পর এন্ডি সেখানে অক্সিজেন ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করে, যেন সে বেশি সময় ধরে এখানে সার্ভাইভ করতে পারে। কিন্তু হঠাৎই সেখান থেকে একটা লাশ পড়ে, যেটা থেকে সে খুব ভয় পেয়ে যায়। যাই হোক, সে সাহস করে অক্সিজেন ট্যাঙ্কটি নিয়ে নেয়, তবে অক্সিজেন ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। এখন সে চিন্তিত হয়ে আবার আলোর দিকে যেতে থাকে। সে যাওয়ার পর আমরা দেখতে পাই সে পথটির উপর কোনো হিংস্র জন্তুর আচরের দাগ ছিল, অর্থাৎ এন্ডি এখানে একা নয়। এদিকে এন্ডি যখন সে আলোতে পৌঁছায়, তখন সে আরেকজন কর্মীকে দেখতে পায়, যার নাম ডুইন। এন্ডিকে দেখে ডুইন অনেক খুশি হয়ে যায়। তাদের কথাবার্তার মধ্যে জানা যায় খাওয়ার জন্য এখানে আশেপাশে তেমন কিছু নেই। ডুইন বলে তাদের কোম্পানির টাকা বাঁচানোর জন্য ছোট রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সে রাস্তাটা অনেক বিপজ্জনক, যার কারণে তাদের স্পেসশিপ ক্র্যাশ হয়ে যায়। ডুইন আসলে কমিউনিকেশন ডিপার্টমেন্টের কাজ করত, তাই সে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে সাহায্য নেওয়ার চেষ্টা করতে থাকে, যেন তাদের বাঁচানোর জন্য পৃথিবী থেকে কোনো রেস্কিউ টিম পাঠানো হয়। ডুইন বলে এই সিগন্যালটা পৃথিবীতে পৌঁছাতে 8 মাস সময় লাগবে, আর পৃথিবী থেকে যদি তারা সবচেয়ে দ্রুতগতির রেস্কিউ শিপ পাঠায়, তাহলেও তাদের এখানে পৌঁছাতে 2 বছর সময় লাগবে। এখন ডুইন বলে তাদের এখন দক্ষিণ দিকে যেতে হবে, যেন তারা বুরাল স্পেসশিপের বাকি ধ্বংসাবশেষ গুলো পায়, আর ততক্ষণ তারা এই প্ল্যানেটে আটকে আছে, ততক্ষণ তারা সেখানেই থাকবে। এখন এসব শুনতে এন্ডির সাহস হারিয়ে ফেলে, কিন্তু ডুইন তাকে সাহস জোগায়। তখন এন্ডির পা লাগার কারণে ডুইনের সিস্টেমেটিতে তার বের হয়ে যায়। যখনই এন্ডি সেটাকে লাগানোর জন্য এদিক ঘুরে, তখনই হঠাৎ একটা হিংস্র জন্তু এক পলকেই ডুইনকে তুলে নিয়ে যায়। এন্ডি এ ব্যাপারে জানে না। যাই হোক, সে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দেয়। ডুইনের দিকে বন্দুক নিয়ে
নিয়ে বোরালসের দ্বিতীয় অংশ খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে তার অক্সিজেন ট্যাঙ্কে অক্সিজেন কমে আসছিল। তারপরও অ্যান্ডি সামনে যেতে থাকে। তখনই হঠাৎ তার রেডিওতে একটা নতুন আওয়াজ আসে, যেটা নাওমি নামের এক মেয়ের ছিল। তার পা পটের নিচে আটকে গেছে, সাথে সে তাকে নিজের লোকেশন পাঠায়। তখনই লেনার্ড অ্যান্ডিকে সাবধান করে যে নাওমি এখন যে এলাকায় আছে তার অনুযায়ী সেই জায়গাটা খুবই বিপজ্জনক, সেখানে ভালোভাবে কিছু দেখা যায় না, আর সেখানে পৌঁছাতে অ্যান্ডির সব অক্সিজেনও শেষ হয়ে যাবে। তারপর লেনার্ড অ্যান্ডিকে স্পেসশিপের বাকি অংশের কাছে যাওয়ার পরামর্শ দেয়, যেন অ্যান্ডি আগে তার অক্সিজেন ট্যাঙ্ক পূরণ করতে পারে। কিন্তু নাওমি তার থেকে সাহায্য চাইতে থাকে। তারপরের মধ্যে তাদের দুজনের জন্য অক্সিজেন রয়েছে, আর অ্যান্ডি তার কথায় গলে যায় আর সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এন্ডি সেই মেয়েটির লোকেশনে যেতে থাকে আর দুজন কথা বলতে থাকে। আর কিছু ঘন্টা পর রাত হয়ে যায়। এন্ডি থেকে কিছু অনুভব হতে থাকে, তার থেকে লাগছিল অন্ধকার কিছু হচ্ছে। আর সে লেনার্ডকে এই জায়গাটা স্ক্যান করতে বলে, কিন্তু লেনার্ড একটা পুরনো মডেল ছিল যেটা কোম্পানি টাকা বাঁচানোর জন্য ব্যবহার করেছে, আর সে এই কাজটা করতে পারে না। যাই হোক, তার কিছুক্ষণ পর অ্যান্ডি অন্ধকারের মধ্যে কারো উপস্থিতি বুঝতে পারে। এরপর সে নাওমিকে ডুইনের গায়েব হওয়ার ব্যাপারে বলে আর ভাবতে থাকে তার সাথে কি হয়েছে। তখনই অ্যান্ডির নজর অদ্ভুত কিছু পায়ের চিহ্নের উপর পড়ে, যেটাকে ফলো করে সে একটা গর্তের কাছে আসে, যেটা কিন্তু মাকড়সার জাল দিয়ে ঘেরা ছিল। এটা দেখে অ্যান্ডি অনেক ঘাবড়ে যায় আর দ্রুত নাওমিকে বলে হয়তো এই গ্রহে এলিয়েন মাকড়সা থাকতে পারে। অ্যান্ডি তাড়াতাড়ি নাওমির কাছে যেতে থাকে, কারণ সে বিপদের কাজ করতে পারছিল। রাস্তা সে এমনই অনেক মাকড়সার জাল দেখতে পায়। নাওমি অ্যান্ডিকে জিজ্ঞেস করে সে কেন অর্থ উপার্জন করার জন্য স্পেসশিপে কাজ করছে, যেটা শুনে অ্যান্ডির থেকে তার অতীতের কিছু ঝলক মনে পড়ে, যেখানে তার স্ত্রী এবং বাচ্চার সাথে অনেক খুশি ছিল। অ্যান্ডি নাওমিকে জানায় তার স্ত্রী তার ছেলে তাকে ছেড়ে চলে গিয়েছে। তখনই সে কিছু গর্জন শুনতে পায়, যেটাকে ভয় পেয়ে সে এদিক ওদিক দেখতে থাকে। লেনার্ড বলে তার আশেপাশে অনেক ট্রাকার রয়েছে, আর অবাক করা ব্যাপার হলো এই ট্রাকারগুলো তার সাথীদের ছিল, যারা আগেই মারা গিয়েছে। অ্যান্ডি যেহেতু নাওমির অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছে, তাই নাওমি আকাশে ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করে, যেন সেটার আলোর সাহায্যে অ্যান্ডি তার পটকে ভালোভাবে দেখতে পারে। কিন্তু ফ্লেয়ার গান চালানোর পর অ্যান্ডি সেটার আলোতে তার সামনে যা দেখতে পায় তাতে তার হুঁশ উড়ে যায়। দেখা যায় তার সামনে অদ্ভুত কিছু বড় বড় মাকড়সা ছিল, যাদের লেজগুলো সোচালো। অ্যান্ডি এগুলো দেখে পালাতে শুরু করে, যেটার আওয়াজ শুনে মাকড়সাগুলো তার পিছু পড়ে যায়। আর অ্যান্ডি শুধু যত জোরে দৌড়ানো সম্ভব তত জোরে দৌড়াতে থাকে। আর একটি সময় সে উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যক্রমে তার শোট হেলমেট থাকার কারণে তেমন আঘাতপ্রাপ্ত হয়নি। উপরে সে মাকড়সাটা গর্জন করছিল। অ্যান্ডি নাওমির এই মাকড়সার ব্যাপারে বলে আসলে সে ট্র্যাকারগুলো সে দেখছিল সেগুলো তার সাথে শ্রমিকদের ছিল, যাদেরকে কিনা মাকড়সাগুলো খেয়ে ফেলেছে, যার কারণে তাদের পেট থেকে এমন সিগন্যাল গুলো আসছে। অ্যান্ডি দেখতে পায় তার সুর থেকে অক্সিজেন দ্রুত বের হয়ে যাচ্ছে, আর সাথে স্প্রের সাহায্যে লিকেজ বন্ধ করে দেয়। হঠাৎ অ্যান্ডি রেডিওতে ডুইনের কিছুটা আওয়াজ শুনতে পায়। হয়তো ডুইন কি এখনো মাকড়সাগুলো খায়নি। নাওমি বলে হয়তো ডুইন এখনো বেঁচে আছে, তাই তার কাছ থেকে আগে ডুইনকে খোঁজা উচিত। কিন্তু পাহাড় থেকে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডির জিপিএস কাজ করছিল না। তখন নাওমি অ্যান্ডির সাহায্য করে ডুইন পর্যন্ত পৌঁছার রাস্তা বলে, আর অবশেষে অ্যান্ডি ডুইনের কাছে পৌঁছে যায়, যেখানে অনেক বিধ্বস্ত পথ ছিল। দেখা যায় ডুইন কি এখনো মাকড়সাগুলো খায়নি। ডুইন সুযোগ বুঝে ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করছে, যেন এন্ডি এখানে এসে তাকে বাঁচায়। আর যখন ডুইন এন্ডিকে দেখে তখন সে চিৎকার করে বলে তার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু সেই কিছু করার আগেই আওয়াজ শুনে একটা মাকড়সা তার উপর হামলা করে দেয়। এদিকে এন্ডি দ্রুত একটা ট্রাইপডের পেছনে লুকিয়ে পড়ে, আর লুকিয়ে দেখে মাকড়সাটি তার লেজ দিয়ে ডুইনকে নির্মমভাবে মেরে ফেলে। এখন আরেকটি মাকড়সা এন্ডির গান নিয়ে তার দিকে আসছিল। সেই সময় নাওমি তার কাছে থাকার মধ্যে পাশের একটি পটের লাইট জ্বালিয়ে দেয়, মাকড়সার মনোযোগ সরায়। আসলে নাওমি বোরাল স্পেসশিপে কোনো সাধারণ কর্মী ছিল না, বরং সে বোরাল স্পেসশিপ উচ্চ পর্যায়ের কর্মী ছিল, যার কারণে তার থেকে সব পডগুলো কন্ট্রোল করার অ্যাক্সেস ছিল। তাই তো নাওমি তার পডের মধ্যে থাকার রিমোট দিয়ে অন্য একটি পডের লাইট জ্বালিয়ে এন্ডিকে বাঁচিয়ে ফেলে। যাই হোক, এই সুযোগটা কাজে লাগিয়ে এন্ডি আরেকটি পটে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে একজনের লাশ পড়েছিল, আর এন্ডির ধাক্কা খাওয়াতে সেই লাশের হেলমেটে লাইট ফ্লিকার করছিল। এন্ডি নাওমি থেকে সাহায্য চায়, চালাকি করে একসাথে সব পটগুলোর লাইট জ্বালিয়ে দেয়, যার কারণে সব মাকড়সা পটগুলোর প্রতি আকর্ষিত হয়ে যায়। আর এদিকে এন্ডিও সুযোগ বুঝে পালাতে শুরু করে, কিন্তু তবুও দুটো মাকড়সা তার পিছনে পড়ে যায়, আর এন্ডি একটা কুয়াশাযুক্ত এলাকায় পৌঁছে যায়। সে নাওমির দ্রুত নিজের পট থেকে বের হতে বলে, কারণ হয়তো এন্ডি তাকে বাঁচাতে পারবে না। তবে নাওমি এখনো তার পটটিতে আটকে ছিল। এখন নাওমি অনেক ঘাবড়ে যাওয়ার কারণে এন্ডি সুন্দর একটি গান শোনায়, যেটা সে পৃথিবীতে সবসময় গাইতো। নাওমি বলে ডুইন মারা গিয়েছে, আর এই প্ল্যানেটে সে আর নাওমি বেঁচে আছে। এদিকে এন্ডি কুয়াশাচ্ছন্ন এলাকাটা দিয়ে যাচ্ছিল, আর চিন্তা করছিল সে মাকড়সাগুলো তার পিছু কেন ছেড়ে দিয়েছে। যাই হোক, তখনই সে সামনে অনেক বেগুনি রঙের সুন্দর জোনাকি পোকা দেখতে পায়, আর এন্ডি এগুলি দেখে এক মুহূর্তের জন্য সেখানে থেমে যায়। কিন্তু হঠাৎই সেই সব জোনাকিগুলো রেগে লাল হয়ে যায়, আর তারা এন্ডির উপর হামলা করে দেয়। এন্ডি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে পড়ে। নাওমি বলে হতে পারে মাকড়সাগুলো জোনাকিগুলো থেকে ভয় পায়,
তাই সে এখানে আসার কারণে তারা পিছু ছেড়ে দিয়েছে। তারা কথা বলার সময় মাটি থেকে বিশাল এক প্রাণীর মুখ বের হয়ে আসে আর সেটা একেবারেই এন্ডিকে গিলে ফেলে। এন্ডি বুঝতে পারে সে এখানেই শেষ। যখন সে প্রাণীটির পেটে ছিল তখন সে লেনার্ড থেকে সাহায্য চায়। এন্ডি সেই প্রাণীটার ভিতরের অংশ দেখে তার থেকে লাগছিল সে হার্ট অ্যাটাক করবে। তখনই লেনার্ড এন্ডির চোট থেকে একটু বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যার ফলে সে প্রাণীটির ভেতর থেকে জ্বলতে থাকে আর সেই মুহূর্তে সে বমি করে এন্ডিকে বাইরে ফেলে দেয়। এরপর এন্ডি দ্রুত সামনে থাকা গুহার মতো জায়গাটিতে ঢুকে পড়ে, যেটাতে ঢোকার সাথে সাথে সে কিছুটা নিচে পড়ে যায়, যেখানে প্রচুর জোনাকি পোকা ছিল। তখনই সব জোনাকিরা তার উপর হামলা করে দেয়। এন্ডি গড়িয়ে গড়িয়ে গুহা থেকে বের হয়ে আসে, যার পরে জোনাকিরা তাকে ছেড়ে দেয়। এখন এন্ডির বড় সমস্যা হচ্ছে তার স্যুটের মধ্যে খুব কম অক্সিজেন বেঁচে আছে। তবে এন্ডি স্পেসশিপের দিকে না গিয়ে নায়োমির দিকে যেতে থাকে, আর যখনই সে নায়োমির একদম কাছে পৌঁছে যায় তখন তার অক্সিজেন শেষ হয়ে যায়। নাওমি দ্রুত তার ট্যাঙ্ক থেকে এন্ডিকে অক্সিজেন দেয়, যার পরে এন্ডি নায়োমির পাকে বের করার চেষ্টা করে, কিন্তু তার কাছে তখন শক্তি ছিল না। সে কিছু সরঞ্জাম ব্যবহার করে কোনো মতে নাওমিকে বের করে। এরপর দুজনেই পথ থেকে বাহিরে আসে। এরপর এন্ডি একটা লোহার টুকরা নাওমির পায়ে বেঁধে দেয় যেন সে ভালোভাবে হাঁটতে পারে। তারা দুজন মিলে পট্টি থেকে কাজের কিছু জিনিস জোগাড় করে। নায়োমি তাকে ধন্যবাদ জানায় কারণ সে স্পেসশিপে না গিয়ে তাকে বাঁচানোর জন্য এসেছে। কিন্তু এরই মাঝে মাকড়সার দল সেখানে পৌঁছে যায়। তাদের দেখে এরা পালাতে শুরু করে। কিছুক্ষণ পর তারা দুজনে পড়ে যায় আর একটা মাকড়সা তাদের আক্রমণ করার জন্য রেডি ছিল। তখনই নাওমি তার কাছ থেকে ফ্লেয়ার গান চালিয়ে দেয়, যেটাতে সে ভয়ঙ্কর মাকড়সা এন্ডিদের ছেড়ে ফ্লেয়ার গানের দিকে দৌড়াতে থাকে। আর এই সুযোগে তারা ফুল স্পেসশিপের বড় অংশটির কাছে পৌঁছে যায়, কিন্তু নাওমি দরজা বন্ধ করতে পারছিল না কারণ কন্ট্রোল সিস্টেম সমস্যা হয়েছে। তবে অনেক চেষ্টা করার পর সে দরজা বন্ধ করতে সফল হয়, যেটাতে একটা মাকড়সা দুই টুকরো হয়ে যায়, কিন্তু বাইরে থাকা সব মাকড়সাগুলো দরজাটি ভেঙে ফেলতে থাকে, যার কারণে নায়োমি আর এন্ডি স্পেসশিপের আরো ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। ইমার্জেন্সি লাইট জ্বলতে দেখে তারা বুঝতে পারে জেনারেটর এখনো চলছে। নায়োমি শিপের সব রাস্তা জানতো, তাই সে সামনে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা একটা কেবিনেও অনেক অক্সিজেন ট্যাঙ্ক দেখতে পায়, সাথে তাদের প্রয়োজনীয় সব জিনিসও ছিল। সেই কেবিনটাকে খোলার সময় তারা নিচের রক্তের দাগ দেখতে পায় আর তারা বুঝতে পারে মাকড়সাগুলো অলরেডি স্পেসশিপে ঢুকে পড়েছে। তাই তারা লুকিয়ে পড়ে আর দেখে একটা মাকড়সা এখানে ডিম পেড়ে দিয়েছে আর ডিমটিকে জাল দিয়ে রেখে দেয় আর বাচ্চাটার জন্য একজন মানুষের মৃতদেহ পাশে রেখে দেয়। মাকড়সাটা এন্ডিদের এখানে উপস্থিতির কোনো টের পায় না, তাই সে চলে যায়। নায়োমি আর এন্ডি বাইরে আসে, তখনই আরেকটা মাকড়সা তাদের উপর হামলা করে দেয়। এন্ডি নায়োমিকে নিয়ে আরেকটা রুমে ঢুকে পড়ে আর ভেতর থেকে লক করে দেয়। তাদের মনে হচ্ছে তারা বেঁচে গিয়েছে, কিন্তু নায়োমি বলে তারা তো বলে বাইরেই চলে এসেছে। এটা শুনে এন্ডির এত রাগ হয় যে সে একটা লোহা দিয়ে দরজাতে বাড়ি দিতে থাকে, কিন্তু এটাতে কোনো লাভ নেই। সেই রুমটিতে অক্সিজেন ছিল, তাই দুজনে নিজেদের হেলমেট খুলে ফেলে আর বসে কথা বলতে থাকে। এন্ডি নায়োমিকে একটা ভিডিও দেখায় আর বলে তারা সবাই এন্ডির বার্থডে পার্টি থেকে ফিরছিল। সেই সময় তাদের সাথে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেখানে তার স্ত্রী আর ছেলে মারা যায়, কিন্তু না জানি সে কিভাবে বেঁচে গিয়েছে। এন্ডি বলে তার জীবন এখন উদ্দেশ্যহীন হয়ে গিয়েছে। নায়োমি তাকে বোঝায়, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, হয়তো এজন্যই সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রেখেছে। এমনটা কোনোদিনও ভেবেছিলে? নায়োমি বলে তার থেকে মানুষদের উপর বিশ্বাস উঠে গিয়েছিল, কিন্তু এন্ডিকে দেখে তার আশা আবার জেগে উঠেছে। এই বলে নায়োমি তাকে জড়িয়ে ধরে, কিন্তু তখন সে দেখে এন্ডির স্যুটের পিছনে কিছু জোনাকি লেগে আছে। কিন্তু হঠাৎ বাহির দিকে একটা মাকড়সার দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেই সময় নায়োমি জোনাকিদের সেই ছাতা তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে মাকড়সাটি পেছনে চলে যায়। আর সুযোগ বুঝে এন্ডিরা পালিয়ে কার্গো রুমে পড়তে পড়তে বাঁচে। তখনই সেই মাকড়সাটা ফুল স্পিডে তাদের দিকে ছুটে আসে, যার কারণে মাকড়সা সহ তারা সবাই নিচে পড়ে যায়। এখন মাকড়সা তাদের আবার মারতে যায়, তখন এন্ডি নায়োমির স্প্রে মাকড়সার মুখে ছুঁড়ে মারে। এরপর মাকড়সা যখন স্প্রেটি চাবায় তখন একটা বিস্ফোরণ হয় আর কিছুক্ষণের জন্য সে অচেতন হয়ে পড়ে। আর ওদিকে সুযোগ পেয়ে নায়োমি আর এন্ডি পালিয়ে দূরে চলে আসে। এন্ডি মাকড়সাকে একটি পড়ের নিচে চাপা দিয়ে মারার প্ল্যান করে আর নায়োমিকে মাকড়সার মনোযোগ সরাতে বলে এন্ডি উপরে একটি পড়ের কাছে পৌঁছায়। এদিকে নায়োমির উপর মাকড়সা হামলা করছিল। নায়োমি সাহায্য করার জন্য এন্ডি এখানকার সব লাইট বন্ধ করে দেয় আর নায়োমি মাকড়সার আক্রমণ থেকে বেঁচে যায়। এরপর নায়োমি কিছু ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে মাকড়সাকে আকর্ষিত করে আর এদিকে এন্ডি পটকে সরানোর চেষ্টা করছিল। তখন লেনার্ড তাকে বলে সে কিছুক্ষণ আগে এখানকার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে, এখন আবার বিদ্যুৎ ফিরিয়ে আনার জন্য 15 মিনিট সময় লাগবে। এখন এন্ডি সিস্টেম ছাড়াই নিজের ব্যাটারির সাহায্যে পটকে চালু করার চেষ্টা করে।
অন্যদিকে নাইমু দৌড়াতে দৌড়াতে অ্যান্ডির পথটির ঠিক নিচ চলে আসে। এদিকে পথ চালু করার জন্য অ্যান্ডি সেটা নিজের স্যুটের সাথে কানেক্ট করে। লেনার্ড বলে এভাবে তার এআই সিস্টেমের মধ্যে শর্ট সার্কিট হয়ে যাবে, অর্থাৎ লেনার্ড সবসময়ের জন্য বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে সে আর সাহায্য পাবে না। এছাড়াও এত ওপর থেকে পড়লে তার বেঁচে থাকার চান্স খুবই কম, কিন্তু এটা জানা সত্ত্বেও অ্যান্ডি শেষমেশ সময় মতো পটটিতে নিচে ফেলে দেয়, সোজা মাকড়সাটার উপরে পড়ে। সে সময় অ্যান্ডির চোখে সেই দুর্ঘটনা ভাসছিল যেটাতে তার স্ত্রীও ছেড়ে মারা গিয়েছে। পটটির নিচে পড়ে যেতেই মাকড়সাটা সেটার নিচে পিষ্ট হওয়ার কারণে মারা যায়। তবে এত জোরে নিচে পড়ার কারণে অ্যান্ডি অজ্ঞান হয়ে যায়। তারা দুজন বুঝতে পারে হ্যাঁ, হিংস্র প্রাণী তো আছে এখানে, তবে এখানকার দৃশ্য খুব সুন্দর। সে সময় এআই সিস্টেম লেনার্ডের আওয়াজ আসে। সে বলে সে আপডেট হয়েছে, আর সে এই সুযোগকে কাজে লাগিয়ে অ্যান্ডির নাইমুর জন্য একটা রোমান্টিক গান বাজায়, যার পরে তারা এই গ্রহে নিজেদের ভবিষ্যৎ দেখছিল। এই গ্রহে তারা দুজন ছাড়া আর কেউ নেই। পরবর্তী 2 বছর পর্যন্ত সুন্দর একটি এন্ডিং দিয়ে মুভিটি সেখানেই শেষ হয়ে যায়।